রৌদ্র ঝলমলে আকাশ দেখতে কার না ভালো লাগে, আর তার মধ্যে যদি সকালটা হয় এরকম সুন্দর তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ একটি নতুন সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এমন কোনো স্পেশাল কিছুই না, আসলে অনেকদিন ভিডিও করা হয় না, তাই ভাবলাম যে একটু একটু করে ভিডিও রেকর্ড করি আর স্টার্ট করি আসলে ব্লগ দেওয়াটা। কারণ কোনো কিছু গ্যাপ পড়ে গেলে পরবর্তীতে দেখা যায় ওই জিনিসটা আবার কামব্যাক করতে একটু সময় লাগে। এই জন্যই আর কি টুকটাক সারাদিন কি করছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আমার রুমগুলো গুছিয়ে নিচ্ছিলাম। যদিও বা আমার বাসায় তো 3টা রুম, একটা রুমেই থাকা হয়, আর অন্য সব রুমে দেখা যায় যে বাতাস হয়তো বা এদিক সেদিক হয়ে যায় বেডশিটগুলো। তো আমি একটু একটু করে সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বেডগুলো যদি একটু গোছানো হয় তাহলে মনে হয় সারা দিনের কাজগুলো অনেক কমে যায়। আমার কাছে দেখতে তো আসলে খুবই ভালোই লাগে। তো এরপরে আমি চলে এসেছি আমার ডাইনিং টেবিলটাকে একটু ওয়াইপ ডাউন করতে। ওইরকমভাবে আসলে আমাদের ময়লা হয় না, বাট ধুলাবালি তো থাকে, তার কারণে দেখা যায় আমি একটু সকালবেলা ওয়াইপ ডাউন করে রাখি। আর আমার টেবিলটা আবার একটু ডেকোরেট করতে হবে, অনেক দিন ধরে এটা করা হয় না, তো ভাবছি যে করব, তাই আমি আজকে একটু মুছে নিলাম। হয়তোবা আগামীকালকে হয়তোবা টেবিলটাকে আরেকটু সুন্দর করে ডেকোরেট করব। টেবিল পরিষ্কার করার পরে চলে এসেছি রান্নার কাজে। রান্না বসিয়ে দিয়ে আমি দেখা যায় যে অন্য কাজগুলো করি, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, একসাথে দেখা যায় অনেকগুলো কাজ করা যায় আর কি। আজকে আমার দুপুরে ছিল একদম সিম্পল রান্না। আজ বেশি কিছু রান্না করিনি, একটা আইটেমই রান্না করেছি। তো আমার রান্না এখানে প্রায় শেষ। আমি রান্না শেষ করে আমার অন্য কাজগুলো করব। রান্না শেষ করে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম, আর এই সময় এসে আমার একটা জিনিস দেখে ক্যামেরাটা হাতে নেই আর কি, কাঁঠালটা দেখে আমি ক্যামেরাটা হাতে নিই। এখন অনেকে বলবেন যে এই কাঁঠালটা এমন কি। আসলে আমি আমাদের বিয়ের তো অনেক অল্প দিন হয়েছে, মানে 1 বছরের মতো হয়েছে আর কি। তো আপনাদের ভাইয়াও আসলে জানে না আমি তেমন কি পছন্দ করি কি পছন্দ করি না। সে বাড়িতে গিয়েছিল, তো তখন আমাকে আর কি ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমি কাঁঠাল খাই কি না। আমি বললাম হ্যাঁ, আমি কাঁঠাল খুব পছন্দ করি। তখন আর কি কথা বাবা শোনার পরে সে অসুস্থ শরীর নিয়ে নিজে যেয়ে আমার জন্য কাঁঠাল পেড়ে দেন, এবং মানে আমি যেই টাইপের কাঁঠাল পছন্দ করি সেই টাইপের কাঁঠালগুলো উনি দেখে দেখে পেড়ে দেন, এবং মানে খুব শখ করে সে আর কি পাঠায়। তো এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়, কারণ বাবা মার কাছ থেকে আমরা যেটা পাই সেটা আল্লাহ প্রদত্ত, বাট শ্বশুর শাশুড়ির কাছ থেকে যেটা পাই বা ইনলস ফ্যামিলির থেকে যেটা আমরা পাই সেটা আমাদের অর্জন। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে, মানে সিম্পল একটা বিষয়, বাট কতটা থটফুল হতে পারে এটি আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। তো সবাই দোয়া করবেন আসলে আমার বাবা মাদের জন্য, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, সবসময় সুস্থ রাখুক, কারণ যাদের বাবা মা নাই তারাই বুঝে বাবা মা না থাকার কষ্ট। তো আমি সবসময় আসলে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার বাবা মা সবার জন্য আসলে আমি দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। তো যাই হোক, এখানে সন্ধ্যাবেলায় আমি একটু পাস্তা বানিয়েছিলাম। পাস্তা খাওয়ার শেষে আমি চা নিয়ে বসেছি। আপনাদের ভাইয়া চা খায় না, আর এর মধ্যে চলে গেছে কারেন্ট। তো সে মনের সুখে গান গাইছিলেন, আমি একটু রেকর্ড করেছি, যদিও সে জানে না। তো এইভাবে আসলে আমাদের সময় যায় আর কি। আমি নাস্তা করে একটু বসেছিলাম, হঠাৎ করে আমি খুটখুট শব্দ পেয়ে আমি রান্নাঘরে আসি, এবং এসে দেখি যে আপনাদের ভাইয়া কি উপকারটা করছে আমার। ভাবা যায়, চিন্তা করা যায়, সারাদিন পরিশ্রম করে এসে বাসায় এসে যদি এতটুকুও করে, আমার কাছে মনে হয় এটাই অনেক কিছু। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।